একের পর এক তীব্র তাপপ্রবাহের ধাক্কা সামলানোর পর ইউরোপ এখন জলবায়ু পরিবর্তনের আরেকটি কঠিন পরিণতির মুখোমুখি। মহাদেশটির নদীগুলোর পানি অস্বাভাবিকভাবে কমে গেছে এবং বিভিন্ন শিল্প খাতে এটি বড় ধরনের সংকট তৈরি করছে। এ সম্পর্কে বিস্তারিত জানাতে ডয়েচে ভেলের বন স্টুডিও থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন অমৃতা পারভেজ। অমৃতা, প্রচন্ড তাপপ্রবাহের ফলে ইউরোপের নদীগুলোর পানি যে অস্বাভাবিকভাবে কমে গেছে, এ বিষয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে? ধন্যবাদ আপনাকে। দুর্ভাগ্যজনকভাবে পরিস্থিতি আসলে খারাপের দিকেই যাচ্ছে। গত কয়েক সপ্তাহ ধরে ইউরোপের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ কয়েকটি নদীতে পানির স্তর নিচে নেমে গেছে। মূলত একের পর এক তাপপ্রবাহ, পাশাপাশি ভালো মতো বৃষ্টি না হওয়ায় নদীগুলো এমন দ্রুত গতিতে শুকিয়ে যাচ্ছে যে আমরা আগের বছরগুলোতে দেখিনি। এর আগেও এখানে খরা হয়েছে বা আবহাওয়া শুষ্ক ছিল, তখনও নদীগুলোর পানির স্তর নেমে গিয়েছিল। তবে এটা সাধারণত গ্রীষ্মের শেষ দিকে অথবা শরতের শুরুর দিকে হতো। কিন্তু এবছর নদীগুলোর পানির স্তর অনেক আগেই নেমে গেছে। কোথাও কোথাও পানির স্তর সংকটজনক অবস্থায় পৌঁছে গেছে বা এর চেয়েও নিচে নেমে গেছে। সবচেয়ে বেশি নজরে রাখা হচ্ছে দুটি নদীকে। এর একটি হলো কোলন শহরের রাইন নদী, যেখানে সম্প্রতি ইতিহাসের সর্বনিম্ন পানির স্তর রেকর্ড করা হয়েছে। একই অবস্থা ডুইসবুর্গেও, যা জার্মানির কয়লা ও ইস্পাত শিল্পের কেন্দ্র। ঠিক রাইন নদীতে গিয়ে মিশে যাওয়ার আগে রুর নদীর পানির স্তর পরিমাপ করা হয়েছে। এখনো পর্যন্ত ইউরোপের এই জলবায়ু পরিবর্তনের প্রভাব দেশগুলোর অর্থনীতিতে কতটা প্রভাব রেখেছে বলে মনে করেন? কেমন প্রভাব পড়েছে এতে? নদীগুলোর পানির স্তর নিচে নেমে যাওয়ায় পুরো শিল্প খাতের ব্যাপক প্রভাব পড়েছে। একটু আগে এখানে আমার এক সহকর্মীর সঙ্গে দেখা হয়েছে। তিনি আগামী 1-2 সপ্তাহের মধ্যে রাইন নদীতে নৌ ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করছেন। তিনি যখন এটি বলছিলেন, আমাদের দুজনের মনে এ প্রশ্ন ছিল এই ভ্রমণটি হয়তো বাতিল হবে। তাই বলা যায় খরার প্রভাব পড়ছে পর্যটন খাতে। তবে এর চেয়েও খারাপ পরিণতি হতে চলেছে। পর্যটনের চেয়ে নৌ পরিবহন কিংবা সরবরাহ ব্যবস্থা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে রাইন নদী দিয়ে যেসব সামগ্রী পরিবহন করা হয়, যেমন পাথর বা মাটির মতো নির্মাণ সামগ্রী, এছাড়াও আছে তরল পেট্রোলিয়াম জাতীয় পণ্য, ধাতব খনিজ ও কয়লা এবং রাসায়নিক দ্রব্য। পানি কমে যাওয়ায় নৌযানগুলো তাদের সক্ষমতার তুলনায় মাত্র অর্ধেক মালামাল পরিবহন করতে পারছে। একই পরিমাণ পণ্য একাধিক নৌযানে ভাগ করে নেয়ার কারণে পরিবহন খরচও বেড়ে যাচ্ছে। জ্বালানি খাতও ক্ষতিগ্রস্ত হচ্ছে। কয়েক সপ্তাহ আগে ফ্রান্সকে 3টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিতে হয়েছিল, কারণ সেখানে শীতলীকরণের জন্য পর্যাপ্ত পানি নদী থেকে সরবরাহ করা সম্ভব ছিল না। রোমানিয়াতেও বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে। আর হাঙ্গেরিতে মাত্র 12% সক্ষমতায় চলছে দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্রটি। দানিউব নদীর পানির স্তর যদি আরো কমে যায়, তাহলে সেটিও পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। দেশটির জন্য এই পরিণতি ভয়াবহ হতে পারে, কারণ এই একটি মাত্র বিদ্যুৎ কেন্দ্রই দেশের মোট জ্বালানির 1/3 সরবরাহ করে। যে এই পরিস্থিতি মোকাবিলায় জার্মান সরকার কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে? এই মুহূর্তে নৌপরিবহন খাতের সব সমস্যার মোকাবিলায় একটি টাস্ক ফোর্স গঠন করেছে জার্মান সরকার। এর মধ্যে রয়েছে বিপজ্জনক পণ্য সংরক্ষণের জন্য বন্দরে অতিরিক্ত সংরক্ষণ ক্ষমতা এবং অতিরিক্ত রেল পরিবহন সক্ষমতার ব্যবস্থা করা। এ থেকে স্পষ্ট যে তারা বর্তমানে সমস্যাটি সমাধান করতে পারছে না, তাই তারা এর প্রভাব সামাল দেওয়ার চেষ্টা করছে। সবাই বুঝতে পেরেছে যে বাস্তবে খুব বেশি কিছু করার সুযোগ নেই, কারণ এটি জলবায়ু পরিবর্তনের দীর্ঘমেয়াদী প্রভাবের ফল। সংক্ষেপে বলা যায়, জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা বেড়ে নদী থেকে আরো বেশি পানি বাষ্পীভূত হচ্ছে। শুধু এমনটাই নয়, বরং হিমবাহ গলছে এবং আল্পস সহ অন্যান্য পর্বতমালায় তুষারপাতও কমে গেছে। ফলে বসন্তকালে বরফ গলে নদীগুলোকে পরিপূর্ণ করার মতো পানির পরিমাণও কমে যাচ্ছে, বিশেষ করে উত্তর দিকে বহমান নদীগুলোতে। পৃথিবী যত উষ্ণ হবে, ততই আমরা সম্ভবত আরো বেশি খরার মুখোমুখি হব। একই সঙ্গে সমস্যাও বাড়তে থাকবে, কমবে না। এই পরিস্থিতিতে অল্প সময়ের সমাধান হতে পারে এমন কোনো পথ এখন হাতে নেই। অমৃতা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা ডয়েচে ভেলের বন স্টুডিওতে যুক্ত ছিলাম অমৃতা পারভেজের সঙ্গে।